হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। তো আজকে আপনাদের সাথে হাজির হয়েছি আরও নতুন একটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি শুকনা চাউলের গুঁড়া দিয়ে কিভাবে রুটি তৈরি করা যায়, নরম তুলতুলে এই রুটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপি। আর এর সাথে থাকছে আলু দিয়ে কষানো মাংস। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটি প্যানে 2.5 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে নিয়েছি। তো পানিটা গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ লবণ। এরপরে পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিব চাউলের গুঁড়ি। আমি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি নিয়েছি। তো এভাবে চারদিক দিয়ে ফুটতে শুরু করলে আমি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিব। তো 1 মিনিট পরে ঢাকনাটা তুলে যখন উপর দিয়ে পানিটা উঠে আসবে তখন এটিকে নেড়ে চেড়ে সব জায়গায় পানিটা এর সাথে মিশিয়ে নিতে হবে। তো সুন্দর করে এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে নিয়েছি। নিয়ে এগুলোকে নামিয়ে নিয়েছি। বেশি সময় ধরে চুলার উপরে রাখলে এটি শক্ত হয়ে যেতে পারে। এখন আমি এটিকে সুন্দর করে হাত দিয়ে এভাবে মথে নেব। তো মথা হয়ে গেলে এরকম একটা ডো বানিয়ে নেব। তো আমি একটু চাউলের গুঁড়ি দিয়ে ডোটাকে এরকম একটা নর্মাল শেপে নিয়ে আসব। তো আমি এখন একটা গ্লাসের সাহায্যে এটিকে চেপে চেপে লেচুগুলো তৈরি করে নিব। তো দেখুন, অবশিষ্ট অংশটুকু আমি আবার একটি ডোয়ের আকারে নিয়ে আসব এবং আবার লেচি তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো লেচি তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটু চাউলের গুঁড়ি দিয়ে এটিকে আমি বেলে নিচ্ছি। তো এভাবে রুটি তৈরি করলে রুটির কোনাগুলো ফেটে যাবে না, খুব নরম এবং তুলতুলে হবে। তো দেখুন, আমি এভাবে অফ ক্যামেরায় সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে সেঁকে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি রুটিটা। তো একটা সাইড হয়ে গিয়েছে, উল্টিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন এটিকে আস্তে আস্তে চেপে চেপে এভাবে সেঁকে নিতে হবে। তো দেখুন সুন্দর ফুলেছে। তো এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। তো রুটিগুলো কতটা সফট হয়েছে দেখুন। এখন আমি মাংসটা রান্না করে নিব। এর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি মাংস। আমি ধুয়ে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ, হলুদ গুঁড়ি 2 চা চামচ, শুকনা মরিচের গুঁড়ি 2 চা চামচ, জিরে গুঁড়ি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি 1 চা চামচ এবং গোলমরিচের গুঁড়ি 1 চা চামচ, আস্ত এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি লবণ 2 চা চামচ, সরিষার তেল নিয়ে নিয়েছি 1/2 কাপ এবং দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ। দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে যতটা ভালোভাবে মাংসটাকে মেশানো হবে স্বাদটাও ততটা সুন্দর আসবে। এখন আমি এগুলোকে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পানি 2 কাপের মতো, দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। তো ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন আমি এটুকে একটু নেড়ে চেড়ে নিব। তো আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো মাংসটা পানি শুকিয়ে তেলটা উপরে উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা কিছু আলু। তো আলুটা দিয়ে আবারও মাংসের সাথে এটিকে সুন্দর করে মিশিয়ে নেব। তো আমি খুব সহজেই মাংসটা রান্না করে নিয়েছি। তো যারা নতুন আছেন তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নিয়েছি। এখন এটিকে পরিবেশনের পালা। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন আরও এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।